মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকেই পাঠিয়েছেন এমন সমাজের মধ্যে যেই সমাজের মানুষগুলো একেবারে নিম্ন লেভেলে পৌঁছে গিয়েছিল, চারিত্রিক দিক থেকে, আচার আচরণগত দিক থেকে, ইবাদতগত দিক থেকে, আখলাকিয়াতের দিক থেকে, মুআমালাত এবং মুআশারাতের দিক থেকে তারা একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গেলেই আল্লাহ পাক তখন বিভিন্ন নবীদেরকে প্রেরণ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব সমাজের মধ্যে আগমন করেন, ওই আরব সমাজ সম্পর্কে আমি একটু আগে বললাম, আমরা সেটা জানি আইয়ামে জাহিলিয়ত হিসাবে। ওই সমাজের জাহিলি কাজগুলোর মধ্যে অন্যতম ছিল তারা তাদের নিজেদের ব্যাপারে জুলুম করত। কেমনে? মদ খাইত, ঢালাও, বিভিন্ন সময় খুন খারাপির মধ্যে তারা মত্ত হয়ে থাকত। মৃত্যুর কোলে ঢলে পড়বে বয়োবৃদ্ধ মুরব্বী, বাঁচার কোনো নমুনা নাই। স্বজনদেরকে ডেকে হাতে হাত রেখে তখন শপথ পড়াইতো, অমুক গোত্রের সাথে আমাদের লড়াই চলতেছিল, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠীরা তাদের সাথে লড়াই করে গেছে, শেষ করতে পারে নাই। তখন তাদের সন্তানদেরকে নসিহত করত, যুবকেরা ও তরুণেরা হাতে হাত রাখো, তোমরাও শপথ গ্রহণ করো, ওই গোষ্ঠীর সাথে তোমাদের লড়াই চলবে। এটাকে বলা হতো জাতিগত দাঙ্গা। মানুষগুলো এই পর্যায়ে, নিচু পর্যায়ে পৌঁছে গিয়েছিল। নিজের ঔরসে জন্মগ্রহণ করা কলিজার টুকরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা কালো হয়ে যেত। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক তাদের অবস্থা বর্ণনা করে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো তোমাকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করেছে, সঙ্গে সঙ্গে ওই বাবা চেহারাটা একেবারে কালো হয়ে যেত। শুধু তাই না, বরং ওই বাবা ওই মেয়েটাকে খুন করার জন্য, মেরে ফেলার জন্য একেবারে মুসলমানরা আমার ন্যূনতম লজ্জা হলো মানুষের শরীরের মধ্যে পোশাক রাখা, হলো মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহিলি সমাজকে, ওই জাহিল মানুষকে, ওই আইয়ামে জাহিলিয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মসূচি ছিল তাসবিয়াতুন নফস। কোথাও কোথাও আছে এইভাবে তেলাওয়াতে কোরআন, তাসবিয়াতুন নফস, তালিমুল কিতাব, 4 নাম্বার ছিল তালিমুল হিকমা। এই 4টি আপনার আমার কাছে মনে হতে পারে হালকা জিনিস, কিন্তু না না, এই কর্মসূচির মাধ্যমে, এই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুনিদেরকে পরিবর্তন করেছেন, মদ পানকারী মদ্যপদেরকে পরিবর্তন করেছেন। যারা উলঙ্গ থাকতো ওই মানুষগুলোকে শুকরিয়েছেন, বরং ওই মানুষগুলো এমন পরিবর্তন হয়ে গেছে, কাউকে মারা বহু দূরের কথা, বরং একটু কটু কথা বলে তারা হাতে পায়ে ধরতো, ভাই আবার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পর্যন্ত পৌঁছেছিল এই তালিমুল কোরআনের মাধ্যমে।
আজ যদি আপনি মাদ্রাসাগুলোর দিকে তাকান, ঠিক এই কাজগুলো পাবেন। আমাদের মাদ্রাসাগুলোতে তিলাওয়াতে কোরআন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমাদের মাদ্রাসাগুলোতে তাজকিয়া নফস আছে। উস্তাদরা ছাত্রদেরকে ব্যক্তিগতভাবে সাপ্তাহিক, মাসিক ইসলাহি আলোচনা করে আত্মার পরিশুদ্ধ করার চেষ্টা করেন। আমাদের উস্তাদরা আমাদের ছাত্রদেরকে তালিমুল কিতাব, কালামুল্লাহের তালিম দেন, সুন্নাহের তালিম দেন। হাজরিন, আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা সময়ে উপনীত যখন আমাদের মাথার উপরে মানব রচিত আইন, মানব রচিত সংবিধান, আপনি এই মানব রচিত আইন ও বিধানের উপরে উঠে একটু কোরআনটাকে স্পর্শ করে দেখুন, উপলব্ধি করে দেখুন। আপনি দেখবেন এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো কেউ থাকে আপনার চোখে তারাই হবে ওলামায়ে কেরাম। আরো জোরে বলেন। অতএব মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আপনার আমার বুঝার জন্য এতটুকু জিনিস যথেষ্ট। আপনি সমকালীন শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করেন। আমি আবারও বলছি, যেহেতু এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টেজ, মঞ্চ, বিদায় ভিন্ন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ছোট খাটো করা নয়। তবে যে জিনিসগুলো বাস্তবিক অর্থে বলার মতো সেটা আমরা বলি। যেমন আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় আমাদের খালিককে। জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষের স্রষ্টাকে, জিন্নাতের স্রষ্টাকে, আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, ভেঙে ভেঙে বললাম সবগুলোকে একসাথে বলতে, সব জিনিসের স্রষ্টাকে। এটাই হলো সঠিক, এটাই হলো আসল, এটাই হলো মূল। আর বিজ্ঞানীরা কি বলে, বিজ্ঞান কি বলে, আর বিজ্ঞানের থিওরি দেখাও লাভ নাই। আমি ব্যক্তিগতভাবে যেখানে জমা পড়াই, আমার অধিকাংশ মুসল্লিরাই বিজ্ঞানী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, BCSIR, আমি সেখানে ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করার সময়ে ওই বিজ্ঞানীদেরকে প্রশ্ন করে বলেছিলাম, বিজ্ঞানের কোন থিওরি সাপোর্ট করে ডারউইনের এই মতবাদকে? ওখানকায় থাকা PhD ডিগ্রিধারী অনেক বিজ্ঞানীরা আমাকে বলেছেন যে না, ডারউইনের এই মতবাদ এটা একটা ওনার মত মাত্র, এই মতের উপরেই সব না। তিনি একজন বিজ্ঞানী একটা কথা বলেছেন, এর বাহিরে বেশি কিছু না। নাম্বার 2, বাংলাদেশ বিজ্ঞানাগারে যে গবেষণা করা হয়, ওই গবেষণাগারে এই ডারউইনের মতবাদ কোনো গবেষণায় লাগে না, লাগবেও না, কারণ এটা বস্তাপচা গবেষণা। কিসের গবেষণা? বস্তাপচা গবেষণা। অতএব এই গবেষণা কাজে লাগবে না, এটাই স্বাভাবিক। অতএব ডারউইনের মতবাদ, সেই মতবাদ কি? যে পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নেই, পৃথিবী সৃষ্টি হয়েছে নিজে নিজে, পৃথিবী সৃষ্টি হয়েছে বিবর্তিত হয়ে। এই জন্য আসমান সৃষ্টি হয়েছে একরকম বিবর্তনের মাধ্যমে, জমিন সৃষ্টি হয়েছে একরকম বিবর্তনের মাধ্যমে, মানুষ সৃষ্টি হয়েছে একরকম বিবর্তনের মাধ্যমে। আমরা অনেকে ভুল মনে করি, মনে হয় যে বিবর্তনবাদটা শুধু মানুষকে কেন্দ্র করে, না, বরং এই বিবর্তনবাদের শিক্ষা আমাদের শিক্ষাঙ্গনে ঢুকানো হয়েছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আলিয়া মাদ্রাসায়। কেন? সহজ উত্তর হলো আমাদেরকে ঈমান হারা করার জন্য। আর আস্তে বলেন, জোরে বলেন। আল্লাহকে যদি কেউ সৃষ্টিকর্তা না মানে ঈমান থাকবে? এখন আপনার ছেলেটা স্কুলে পড়ে, প্রশ্ন আসলো আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে লেখো, আমাদের সৃষ্টিকর্তাকে। এখন আপনার আমার সন্তান যদি ডারউইনের মতবাদ পড়ে, ওই ডারউইনের মতবাদ অনুযায়ী আপনার সন্তান যদি লেখে আমাদের সৃষ্টি তত্ত্ব এরকম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথমে আল্লাহ আমাদের বাবা মা উভয়ের শরীর থেকে বিশেষ প্রক্রিয়ায় পানি এক জায়গায় জমা করেছেন, এরপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার জন্য সেই পানিটাকে অনেকগুলো পরিবর্তন করেছেন। প্রথমে বীর্য,
এরপরে এইভাবে রক্ত, এরপরে গোশতের টুকরা, এরপরে আস্তে আস্তে করে রূহ দিয়েছেন, যেমনটা কোরআনে আছে। আপনার ছেলে যদি পরীক্ষায় এটা লেখে, পাশ করবে না ফেল? কেন? কারণ ওই মতবাদ অনুযায়ী হয়নি বিধায় শিক্ষক তাকে নাম্বার দিবে না, জিরো। এখন আপনার সন্তান নাম্বার পাওয়ার জন্য হলেও ডারউইনের মতবাদ লিখবে। মানুষ কেমনে হলো? ওই যেভাবে দেখা আছে ব্যাংক থেকে এভাবে পরিবর্তন হয়ে আমরা হয়েছি। অতএব যেই শিক্ষা ধারায় আমার মুসলমান সন্তান পড়বে আর আমার মুসলমান সন্তানকে শিখানো হবে ডারউইনের মতবাদ, আমি ওই শিক্ষা এবং শিক্ষাঙ্গনের ব্যাপারে বলতে বাধ্য। কারণ আমার ঈমানটা হলো আসল, আমার সন্তানের ঈমানটা হলো আসল। আমি দৃঢ়তার সাথে বলি, আমার খালিক আমার আল্লাহ যদি পেটের মধ্যে আমার পাথর বাঁধতে হয় তাও আমি বাঁধতে রাজি, চেয়ার ছাড়তে হয় চেয়ার ছাড়তে রাজি। আমার সন্তান অশিক্ষিত থাকবে, এরপর আমার সন্তান তার জবান দিয়ে স্বীকৃতি দিবে না যে আমার আল্লাহ আমার স্রষ্টা না, ডারউইন আমার স্রষ্টা। এই কথা আমার সন্তান স্বীকৃতি দিতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না? সাধারণ কথা না ভয়ঙ্কর কথা? জোরে বলেন। আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু শিক্ষাঙ্গনে ঢুকানো হলো ডারউইনের মতবাদকে। ঈমান থাকবে না যাবে? আরো আসতে বলেন। ইদানিং সময় আরেক মজার জিনিস ঢুকানো হয়েছে, ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার। এখনো পর্যন্ত হয়তো লোক সমাজে বা আপনাদের গ্রাম মানে এত লেভেলে সেগুলো আলোচনা না আসলেও স্কুলে সেটা আছে। আমরা স্বাভাবিকভাবে জানি আল্লাহ কালামুল্লাহের সূরা নিসার মধ্যে বলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন পুরুষ এবং মহিলা থেকে পুরুষ এবং নারী সৃষ্টি করেছি। অতএব আল্লাহর সৃষ্টি হিসাবে আমাদের জেন্ডার হলো দুটা। কয়টা? একটা নারী আর একটা হলো পুরুষ। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মালিক একটা নফস থেকে তার সঙ্গী বানিয়েছি, সেখান থেকে আমি পুরুষ বানিয়েছি, নারী বানিয়েছি। অতএব গোটা মানব জাতির মধ্যে দুইটা, এক হলো নারী, দ্বিতীয়টা হলো পুরুষ। তৃতীয় যেটা হিজরা হিসেবে প্রসিদ্ধ, ওলামারা জানেন হয় এটা নারীর আওতাভুক্ত হবে অথবা পুরুষের আওতাভুক্ত হবে, এর বাহিরে নয়। কিন্তু এখন যেটা ট্রান্সজেন্ডার, ওই ট্রান্সজেন্ডারের থিম হলো সৃষ্টিগত নয়, এটা হলো মনোগত। কি গত? জোরে বলেন না। কি গত? মনোগত। মনোগত কেমন? আমি নারী না পুরুষ? আপনারা নারী না পুরুষ? এখন আমাদের সন্তানদেরকে শিখানোর জন্য আমাদের বইয়ে ঢুকানো হয়েছে বাহ্যিকভাবে দেখে দেখে কে নারী কে পুরুষ এটা নির্ধারণ করা যায় না। তো কেমনে নির্ধারণ করবে? ওই যে মনোগতভাবেও নির্ধারণ করা যায়, করতে হয়। এজন্য আমাদের সন্তানদের ক্লাসের বইয়ে পরিষ্কারভাবে একটা গল্প লেখা আছে। ওই গল্পে এটা ফুটিয়ে তোলা হয়েছে, যেমন আমি একজন পুরুষ, আমার বয়স 37-38 চলে। আমি যদি এখন 38 বছর পরে আমার মনে হয় আমি নারী, তাহলে আগামী বছর থেকে আমি নারী। আমার বিবি সে মহিলা, তো সে যদি তার বয়স যাই হয়েছে আগামী বছর থেকে সে মনে করবে সে পুরুষ, তাহলে সে পুরুষ হয়ে যাবে। বলুন এই থিম, এই থিওরি বাস্তবতার সাথে যায় না বাস্তবতা বিরুদ্ধ? বাস্তবতা বিরুদ্ধ। তা আমি এটাকে বলতে চাই, এটা শুধুমাত্র ইসলাম বিরুদ্ধ এমন না, কোরআন বিরুদ্ধ এমন না, হাদিস বিরুদ্ধ এমন না, বরং এই ট্রান্সজেন্ডার তৎপরতা টোটাল মানবতা এবং মানবতার বিরুদ্ধ আওয়াজ দিয়ে বলি। ঠিক না? একাধিক সংবাদ আসছে পত্রিকায়। ইউনিভার্সিটিতে পড়ুয়া এক শিক্ষার্থী ছিল ছেলে,
হঠাৎ করে ডাক্তারদের কাছে যে শরীরের মধ্যে কিছু মেডিসিন নিয়েছে, এই কথাগুলো যুবকদের জানা দরকার। যদিও মনে হতে পারে গ্রাম্য এরিয়া না, মূলত পশ্চিমাদের এবং কাফের বেঈমানদের একটা ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র হলো এলজিবিটি, সমকামিতা। নারীয়ে নারীয়ে বিয়ে হবে, পুরুষে পুরুষে বিয়ে হবে, এই তৎপরতা, অথবা নারীয়ে নারীয়ে যৌনাচার করবে, পুরুষে পুরুষে যৌনাচার করবে, এই এলজিবিটি তৎপরতা, সমকামিতাকে প্রতিষ্ঠিত করার জন্য ট্রান্সজেন্ডার নামক এই অপতৎপরতাকে প্রতিষ্ঠিত করার অপতৎপরতা চলতেছে। এই জন্য দেখবেন কোন হুজুর যদি চেয়ারম্যান হয়, তাহলে শরীরের মধ্যে চুলকায়, অ্যালার্জি তৈরি হয়, আগুন জ্বলে। আরো আসতে বলেন। এ নিয়ে পত্র পত্রিকায় কোনো লেখালেখি হয় না। কোন আলেম যদি সংবাদ মাধ্যমে সংবাদ পড়ে, পত্র পত্রিকাগুলো এই নিয়ে কোনো আওয়াজ করে না। কিন্তু কাকে নিয়ে আওয়াজ করে? ট্রান্সজেন্ডার একটা নতুন করে সে সংবাদ পড়ছে, এ নিয়ে খুব আওয়াজ। ট্রান্সজেন্ডার একটা চেয়ারম্যান হয়েছে, এ নিয়ে খুব আওয়াজ। রংপুরে ট্রান্সজেন্ডার একটা এমপি হওয়ার জন্য আপনারা অনেকেই ভাবছেন সে হিজড়া। হিজড়া না, এ পুরুষ ছিল। ভারতে যে হঠাৎ করে নারী সেজে এসেছে, কিন্তু আপনি আমি তার কাপড় খুলিনি, ভিতরেরটা দেখার জন্য কি অবস্থা কেউ জানি না। মূলত এই প্রক্রিয়াটা চলতেছে তাবদীল খালকিল্লাহ। আল্লাহ যাদেরকে নারী বানিয়েছেন তাদেরকে পুরুষ বানিয়ে দেওয়ার জন্য হিন্দুস্তানি দাদারা তাদের ওখানে বিভিন্ন প্রশিক্ষিত ডাক্তারদেরকে দিয়া এই ফালতু জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে ছড়াচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় সমকামীরা সেখানে আন্দোলন করে, মিছিল করে, আর তারা আমাদের মাদ্রাসাগুলোতে বিচ্ছিন্ন কোনো একটা যদি ঘটনাও ঘটে, ও ভাইয়েরা পরিষ্কার জেনে নেবেন, আপনাদের মৌ মাদ্রাসা চারিত্রিক ভাবে কোনো শিক্ষক বা ছাত্র যদি কোনো পাকড়াও হয়, ধরা খায়, তাকে সাথে সাথে বহিষ্কার করে, এটাকে অন্যায় মনে করে। আর ওই মিডিয়াগুলো বিভিন্ন মাদ্রাসায় ঘটমান বিক্ষিপ্ত বিচ্ছিন্ন টুটা পাটা ঘটনাগুলোকে ফলাও করে প্রচার করে, মাদ্রাসায় দুশ্চরিত্র হয়। এর বিপরীতে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন জায়গায় এলজিবিটি সমকামিতার সপক্ষে মিছিল হয়, মিটিং হয়, বিভিন্ন অ্যাপস আছে, ইউটিউব চ্যানেল আছে। ওই সমস্ত জায়গায় সংবাদ মাধ্যমে তাদেরকে বসায়া আমার সন্তানদেরকে সমকামী বানানোর জন্য, এলজিবিটি বানানোর জন্য, আমার সন্তানগুলোকে আস্তে আস্তে ট্রান্সজেন্ডার বানানোর জন্য গভীর ষড়যন্ত্র চলমান। অতএব আপনারা আমার সতর্ক থাকতে হবে। শিক্ষা ব্যবস্থায় এরকম ফালতু জিনিস আমাদের কোনো প্রয়োজন নাই। স্বামী স্ত্রী যেই কাজ করবে এটা কি শিখাইতে হয়? জোরে বলেন, শিখাইতে হয়। আপনার আমার সমাজের সবচেয়ে অশিক্ষিত যেই লোকটা, তারও সন্তান সন্ততি আছে না নাই? অনেক সময় দেখা যায় অশিক্ষিত মানুষের সন্তান আরো বেশি হয়। আরো আসতে বলেন। তার মানে যৌনতা এটা শিক্ষার সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, বিশুদ্ধ ভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ইসলামও শিক্ষা দেয়। আপনি নৈতিকতার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে সেটা শিখাতে পারেন। কিন্তু কোমলমতি ক্লাস 5 পড়ুয়া, 6 পড়ুয়া, 7 পড়ুয়া শিক্ষার্থীদেরকে একসাথে বসায়া শিখাবেন কোনটাকে কি অঙ্গ বলে, কোন অঙ্গের কি কাজ, কখন কি পরিবেশ হয়, এই যৌন শিক্ষা কোনো মানুষ দিতে পারে না। পশ্চিমারা এই শিক্ষা দিচ্ছে ফ্রি সেক্সের জন্য। আমার দেশ ইসলামের আবহে গড়ে ওঠা, আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা, আমরা আমাদের শিক্ষাঙ্গনগুলোতে এই বাজে, এই নোংরা, এই অহিতক জিনিস চাই না। যদি বলেন ঠিক না বেটে? এই কথাগুলো স্মরণ রাখবেন। বিবিসি খুলে দেখুন, পত্র পত্রিকা খুলে দেখুন। আমরা যদিও খুশি এখানে হাজার মানুষ আছে, কিন্তু ওরা খুশি হয় যখন 2-4 জন মানুষকেও তারা বের করে দিতে পারে, কারণ এটাই তাদের সফলতা। অতএব আমরা হাজার জন, হাজার চোখকে খেয়াল রাখবো যেন আমার সমাজে সমকামিতা প্রতিষ্ঠিত হতে না দেওয়া হয়। আরো আসতে বলেন, হতে দিব না। আমার ছাত্র, আমার সন্তান, আমার বাবা ওই জিনিস শিখার প্রয়োজন নাই, বরং এই জিনিস শিখার মাধ্যমে আমাদের সন্তানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। অতএব আপনি
কওমি মাদ্রাসা শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার মূল্য বুঝতে হলে বিপরীত দিকে কি শিখায় এটার নমুনা আপনার সামনে আসতে হবে। বিপরীত দিকের ওই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শুধুমাত্র দুনিয়ার 60, 70, 80 বছরের জিন্দেগিটাকেই শিখায়, আর কওমি মাদ্রাসা শিখায় দুনিয়াতেও কেমনে ঠিক থাকবো, আখিরাতেও কেমনে ঠিক থাকবো। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। তারা দুনিয়ার মধ্যেও সচল ছিল, আখিরাতের মধ্যেও সচল। সাহাবায়ে কেরামগণ তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈনরা তাবিঈনদেরকে শিখিয়েছেন। ইতিহাস বলে আজকের যেই সমাজ ব্যবস্থা, আজকের যেই রাষ্ট্র ব্যবস্থা, কোরআনে শিক্ষায় শিক্ষিত যারা ছিল ওই মানুষদের শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার প্রভাব গোটা পৃথিবীর মধ্যে এর চেয়ে উন্নত ছিল, এর চেয়ে উঁচু ছিল, এর চেয়ে ভালো ছিল। অতএব আপনি আমি যদি আমার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি, আজ আমাদের সমাজের চতুর্দিকে তাকালেও আমরা এর একটা বাস্তব নমুনা দেখতে পাবো। লোকজন ইসলাম গ্রহণ করে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহের চারিত্রিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বকে কেন্দ্র করে। এই জন্য আমাদের প্রথম কাজ হবে উনার দিকে যেই ব্যক্তি আকর্ষণ, এই ব্যক্তি আকর্ষণটাকে দূর করে দাও। নাম্বার 2, লোকজনের আগ্রহের কেন্দ্রীয় একটা জায়গা হলো কোরআন। কোরআনুল কারীমের ঘটনা মানুষকে আশ্চর্যান্বিত করে। কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষদেরকে মুগ্ধ করে, বিমুগ্ধ করে, বিমোহিত করে, পাগল হয়ে যায় মানুষ কোরআন শরীফ শুনলে। অতএব ব্যক্তির আকর্ষণ দূর করতে হবে, কোরআনের আকর্ষণ দূর করতে হবে। বিপরীতে নজর বিন হারিস ছিল ব্যবসায়ী। ব্যবসায়িক সফরে যে 2 জিনিস ক্রয় করে আনলো, 1 গায়ক গায়িকা, 2 কিছু গ্রন্থ। গায়ক গায়িকা আনার উদ্দেশ্য ব্যক্তি আকর্ষণ দুর্বল করা। কিছু গ্রন্থ কিনে এনেছিল, যেই গ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন ঘটনা ছিল। এই ঘটনাগুলো থেকে উদ্দেশ্য হলো লোকদেরকে এই ঘটনাগুলোর দিকে ঝুঁকানো, যেন মানুষ কোরআনের দিকে না ঝুঁকায়। আপনারা শিক্ষিত মানুষ, বুঝের মানুষ, এবারে মিলান। আজকের দিনেও নায়কদের মর্যাদা, নায়িকাদের মর্যাদা, গায়কের মর্যাদা, খেলোয়াড়ের মর্যাদা, এই যে অনেক ঊর্ধ্বে নেওয়া হয়, অনেক আলেম, এদের পিছনে যখন লাখো জনতা ছোটে তখন এদের শরীরের মধ্যে কাঁপন শুরু হয়ে যায়। উনাকে ধরো, উনাকে আটকাও, যে কোনো ভাবে শেষ করে দাও। কিন্তু খেলোয়াড়ের পিছনে লোকদেরকে ছুড়ানোর জন্য ষড়যন্ত্র করে। কোনো আলেমকে যখন মানুষ মাথার উপর উঠা আনে তখন তাকে নামানোর জন্য মিথ্যাচার, প্রোপাগান্ডা, ষড়যন্ত্রের এমন কোন পাঠ নেই যারা তারা বাদ রাখে না, বরং সবগুলোই করে। এর বিপরীতে একজন গায়ককে উঠাতে, গায়িকাকে উঠাতে, নায়ককে উঠাতে, নায়িকাকে উঠাতে সবগুলো চেষ্টাই করে। এমনকি রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই সব প্রশ্নগুলোর উত্তর হলো নজর বিন হারিসদের ষড়যন্ত্রের একটা পাঠ আজকে আমার সমাজের মধ্যে চালু। অতএব তরুণেরা, যুবকেরা জাগতে হবে, দীপ্ত শপথ নিতে হবে। এই যে পরিস্থিতি, এটাকে ভেঙে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আরো আসতে বলেন, তো জোরে বলেন না। এটা হলো কুফফারদের কর্তৃক প্রণীত, প্রচালিত, প্ররোচিত বিভিন্ন অপতৎপরতার একটা পাঠ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অতএব যদি আপনি আমি দ্বীনি শিক্ষা ও শিক্ষাঙ্গনে পড়াই, আমার সন্তানকে গড়ে তুলি, তাহলে নবী তো আর আসবে না, কিন্তু ওয়ারিসে নবী তৈরি হবে। আরো আসতে বলেন। আমার সন্তানদের মুখে গান নয়, বরং আমার সন্তানের জবানের মধ্যে কালামুল্লাহের তেলাওয়াত তৈরি হবে। আমি বলছিলাম আমাদের দুর্ভাগ্য যে আমরা শিক্ষা ও শিক্ষাঙ্গনকে মূল্যায়ন করি টাকা দিয়া, যার জন্য আগে এক সময় মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতো না, এই জন্য যে ছেলেটাকে কি জন্য পড়াবো, 5-10 হাজার টাকা পাবে।
আবার এখন কেউ কেউ পড়ায়, কেন পড়ায়? আমার ছেলে যদি হাফেজ হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, লাখ লাখ টাকা কামাবে। এরকমও অনেক বাবা মা আছে, এই উদ্দেশ্যে সন্তানকে পড়ায়। আছে না নেই? টাকার জন্য পড়াইতো না, ওটা যেমন সমস্যা, এই লাখ লাখ টাকা কামাবে এই খেয়াল করে পড়ায়, এটাও সমস্যা। অনেক বাবা তার সন্তানকে পড়ায় অমুক বক্তা, এক রাত ওয়াজ করলে স্টেজে উঠার আগেই 50,000 সে নিয়ে যায়। আমার ছেলেও এত বড় বক্তা হবে, আমার ছেলেটাও এরকম 50,000 কামাবে। এক সময় সন্তানকে পড়াতো না, সন্তান টাকা পাবে না এই কথা খেয়াল করে, এই টাকার এই উদ্দেশ্যকে খেয়াল করে যদি পড়ায়, এটাও সমস্যা। আরো আসতে বলে, মনে যেন বিশ্বাস হচ্ছে না। বরং আমাদের মনে রাখা জরুরি, শুধুই অর্থ যেন আমাদের মূল্যায়নের মাপকাঠি না হয়, বরং আমাদের মাদারিসগুলোর মূল ভিত্তি ও বুনিয়াদ হলো কালামুল্লাহের ওই আয়াতের উপর, যেখানে আল্লাহ বলেছেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে পরিচ্ছন্ন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত সে যে আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক ভয়কারী, অধিক মুত্তাকি, অধিক পরহেজগার যে সে। ও মুমিন, এই জন্য বহু ওয়াইজ, বহুত বড় ওয়াইজ, বহুত বড় আলোচক, লাখো মানুষ হতে পারে আবার আলোচনায় বিমুগ্ধ হয়েছে, চোখ দিয়ে পানি ঝরিয়েছে, কিন্তু আবার এই আলোচনা যদি নিছক মানুষের চোখ পানি ঝরানোর জন্য হয়, সুনাম সুখ্যাতির জন্য হয়, শুধুমাত্র যদি অর্থ কামানোর জন্য হয়, ময়দানে মাশরে আমার জন্য কোনো অংশই থাকবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, দ্বীন শিক্ষার মূল হলো তাকওয়াবান গড়ে তোলা, আল্লাহওয়ালা গড়ে তোলা, যাদের অন্তরের মধ্যে ভয় থাকবে আল্লাহ, যাদের অন্তরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভীত সন্ত্রস্ত হবে, যেই হৃদয়গুলো অর্থ পাক কিংবা না পাক সদা সর্বদা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই লেগে থাকবে। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম সাহাবী, ইতিহাস সবার জানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মসজিদে নববীর সামনে দরওয়াজার মধ্যে পড়ে যান। এমন ভাবে তফাইতে থাকেন, সবাই মনে করেছে হযরত আবু হুরায়রা কৃমি রোগ হয়েছে কিনা, মৃগী রোগ। মৃগী রোগ হলে মানুষ এইভাবে তরপাইতে থাকে। লোকেরা মনে করলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রোগ হয়েছে কিনা। না না, ইতিহাস বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ধরনের কোনো রোগ হয়নি, বরং দীর্ঘদিন পর্যন্ত না খাওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলুমের মহব্বত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ উচ্ছ্বসিত করেছে, এই পরিমাণ আবেগ প্রবণ করেছে, বাহ্যিক খানার প্রতি উনি ঝুঁকেন নাই, কারো কাছে খোঁজেনও নাই, এই জন্য দুর্বল হয়ে কাঁপতেছিলেন। ও মুমিন, আমাদের দ্বীনি শিক্ষাগুলো মাদ্রাসাগুলোতে আপনার সন্তান দেওয়ার আগে এই সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তান আবু হুরায়রার মতো না খেয়েও থাকতে হতে পারে, এমন পরিবেশ তৈরি হবে। আমার সন্তান হতে পারে না খেয়েও থাকতে পারে, কিন্তু এরপরেও আমার সন্তান পড়াশোনা করবে কার জন্য? কোন বাবা যদি তার সন্তানকে এই খালেস নিয়ত করে দিতে পারে, তো আল্লাহ ওই সন্তানকে জামানার বাদশাহ বানায় দেবেন ইনশাআল্লাহ। আপনি বাংলাদেশে হিসেব করে দেখেন না, সম্মান যদি চিন্তা করা হয়, অনেক অফিস আদালতে বহুত সম্মান করে, কিন্তু কতদিন রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত রিটায়ার্ড হয়ে যায়, এরপরে সম্মান একেবারে মাটির সাথে মিশে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? এর বিপরীতে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর বাহ্যিক ভাবে
চোখেও কম দেখেন, হাঁটতেও পারেন না, কথাও বলতে পারছেন না, কিন্তু সম্মান জোরে বলেন। আমাদের মুফতি সাহেব হুজুর আলোচনা করলেন ঢাকা আরজাবাদ মাদ্রাসায়, খোঁজ নিয়ে দেখেন না, সরকারি প্রতিষ্ঠান বা বাহ্যিক প্রতিষ্ঠানগুলো হলে বহুদিন আগে রিটায়ার্ড হয়ে যেত। আমার মামা যান শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই জীবনের শেষ বয়সে আমাদেরকে মাঝে মধ্যে চিনতেন না, এইরকম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এই বয়োবৃদ্ধ মুরব্বীটা ঢাকা শহর সহ বাংলাদেশে 14-15টা প্রতিষ্ঠানে দরসে বুখারী দিতেন। দরসে বুখারী কতটুকু দিতেন, কি করতেন, সেটা পরের বিষয়। আমাদের হৃদয়ের মধ্যে এই পরিমাণ স্থান করে নিয়ে বুড়া হয়ে যাওয়ার পরে যে এই মানুষটা এসে শুধু বসবেন, একটু সবক পড়াবেন, একটু আওয়াজ শুধুমাত্র তার কানে যাবে, তিনি হাঁ করে শুনবেন, এভাবেই বয়োবৃদ্ধদের সম্মান বাড়ে। ও মুসলমানেরা, ও ইমানদারেরা, এটা ইলমের সম্মান, এটা আহলে ইলমের সম্মান, এটা কোরআনের সম্মান, এটা আহলুল কোরআন এবং কোরআনওয়ালাদের সম্মান। যদি বলেন ঠিক না বেঠিক? এটা আপনাদেরকে কিভাবে বুঝাবো, কিভাবে বুঝবেন? ছোট করার জন্য বলছি না, বাস্তব বলছি। আপনি ইউটিউবে সার্চ দেন বৃদ্ধাশ্রম, অমুক ইউনিভার্সিটির প্রভাষক, বয়স 70-80 বছর পেরিয়েছে, প্রভাষক পদ থেকে বের হওয়ার পর সন্তানরাও চেনে না, ছাত্ররাও চেনে না। আর ইতিহাস সাক্ষী, আমাদের মাদারিসগুলোতে একজন আলেমে দ্বীনকে তার ছাত্ররা কবর দেওয়া পর্যন্ত এই পরিমাণ মহব্বত করে, প্রয়োজনে জান জীবন দিতেও তার জন্য প্রস্তুত হয়ে যায়। এরকম বহু রেকর্ড আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? শাইখুল হিন্দের ঘটনা সবার জানা। নিজের উস্তাদের জন্য নিজের সর্বোচ্চ জীবন বাজি রেখেছেন, মাল্টার দ্বীপে স্বইচ্ছায় কারাবরণ করেছেন। এই ইতিহাস শুধু এই দিকে না, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই সহ আজকে গোটা বাংলাদেশে আলেমদের ইতিহাস যদি আপনি দেখেন, এটাই দেখতে পাবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের জন্য আজ গোটা বাংলাদেশের ছাত্র তাওহীদি জনতা তাদের হৃদয়ের মধ্যে এমন এক স্পন্দন রাখে। আমরা আমাদের শিক্ষকের জন্য যদি স্বেচ্ছায় কারারুদ্ধ হতে হয়, তাও লাখো ছাত্র পাওয়া যাবে যারা স্বেচ্ছায় কারাবরণ করবে। যদি বলেন ঠিক না বেঠিক? এটা হলো শিক্ষকের প্রতি ছাত্রদের মর্যাদা, মান এবং শিক্ষকের প্রতি আমাদের মহব্বতের নজরানা, নমুনা। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এটা কেন তৈরি হয়েছে? অন্যদিকে দেওয়া দরকার নাই, মৌ মাদ্রাসার দিকে তাকান। এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, এই মাদ্রাসাটা যত বড়, উনার বাড়িটা কি এত বড়? জোরে বলেন। এখানকার যেই পরিমাণ সময় দিয়েছেন, বাড়িতে ওই পরিমাণ সময় দেন? তাহলে এই বিশাল প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে তিনি যেই মেধা, যেই শ্রম, যেই সময় দিলেন আল্লাহর জন্য, ফলাফল তার সন্তানেরা তাকে ভুলছে না। শুধু আজ নয়, কবর পর্যন্ত তার সন্তানেরা তাকে ভুলবে না। এটাই আপনার আমার জন্য সান্ত্বনা হতে পারে। আমার সন্তানকে আমি কেন আলেম বানাবো? সহজ উত্তর, আল্লাহর সন্তুষ্টির জন্য বানাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটা বিষয় বলবো, মাদারেস দ্বীন থেকে যুগে যুগে এটা প্রমাণিত, স্বীকৃত কথা হলো, সবচেয়ে বেশি দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক তৈরি হয়। আরো আসতে বলেন, জোরে বলেন। আজকে ফিলিস্তিনি ইস্যুতে সারা পৃথিবীতে সবচেয়ে সরব যে জাতিগোষ্ঠীটা, তারা হলো উলামায়ে কেরাম। আরো আসতে বলেন। হ্যাঁ, কিছু নামধারী লোকজন আছে, আলোচনার প্রাসঙ্গিকতায় বলতে বাধ্য। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে। আহলে হাদিস ও সালাফি নামধারী কিছু লোক ছাড়া টোটাল মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা ছাত্র, শিক্ষক, তাওহীদি জনতা বাইতুল মুকাদ্দাসের জন্য তাদের অন্তর কাঁদতেছে। যাদের অন্তর কাঁদে না, এরা আহলে হাদিস এবং সালাফি। তো ইতিহাস যতটুকু বলে, যেহেতু এরা ইংরেজদের সৃষ্ট, অতএব এদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশাও করা যায়। আরো জোরে বলেন। এরা এগুলোই করছে। এরা হামাস এবং ফিলিস্তিনি মুসলমানদের আকীদা নিয়ে তর্ক জুড়াইছে। ও ভাই, আমার ভুল থাকতে পারে, কথায় ভুল, আচরণে ভুল, ব্যবহারে ভুল,
অথবা আমার পরিচালনায় ভুল, কিন্তু আপনি যদি দেখেন আমি অ্যাক্সিডেন্ট করেছি পানিতে কিংবা আগুনে অথবা রাস্তায়, তা আপনি কি আমার ওই ভুল ত্রুটিগুলা খুঁজবেন নাকি আমাকে উদ্ধার করবেন? জোরে বলেন, জোরে বলেন না। উদ্ধার করবেন। কিন্তু আপনি যদি আমার অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে বলেন, কি হুজুর বলছিলাম না এই রাস্তায় আসবেন না, এখন মরেন, কি হুজুর আপনাকে বলছিলাম না এই কাজ করবেন না, এখন মরেন, তাহলে আপনি কি বিবেকওয়ালা না বিবেকহীন? জোরে বলেন। আহলে হাদিস ও সালাফি নামধারী কিছু ভাইয়ারা বলতে চাচ্ছে যে ফিলিস্তিনের যে মুসলমানরা জিহাদ করছে, ওই মুজাহিদদের আকীদাগত সমস্যা আছে, আমলগত সমস্যা আছে। যদি ধরেও নেই আকীদাগত সমস্যা, আমলগত সমস্যা, আরো সমস্যা, কিন্তু প্রশ্ন হলো ওই সমস্যাগুলোর আলোচনা তো পরে। এখন যখন তাদের উপরে টন টন বোমা পড়ছে, এক একটা বোমায় যখন তাদের সন্তানরা ক্ষতবিক্ষত হচ্ছে, যখন তাদের কলিজার টুকরা সন্তানগুলোকে মেরে ফেলা হচ্ছে, যখন বাবা হিসাব মিলে দেখে আমার পরিবারের 20 জন সদস্যের মধ্যে আমি ছাড়া 19 জন সদস্যের সবাই শহীদ হয়ে গেছে, যখন একজন বাবা তার হাতের মধ্যে নিয়ে দেখে যে আমার কলিজার টুকরা সন্তানটা টুকরা টুকরা হয়ে গেছে, যখন একজন স্বামী তার প্রিয়তমা স্ত্রীর লাশটাকে নিয়ে নাড়াচাড়া করছে, যখন একজন স্ত্রী তার জীবনের বড় একটা আশ্রয় স্বামীকে হারিয়ে একেবারে ব্যথিত অবস্থার মধ্যে আছে,